নমস্কার বন্ধুরা, সন্দীপনের রান্নাঘরে স্বাগত। আজকে আমি বানাচ্ছি একদম ভিন্ন স্বাদের একটা রেসিপি, যেটা হচ্ছে পনির স্টাফড মাশরুম। এটা একদম নিরামিষ একটা পদ। আপনি স্টার্টার আইটেমে কেউ আসলে তটজলদি আপনি বানিয়ে দিতে পারবেন। খুব সুন্দর একটা খাবার। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে, এবং আপনি যদি কাউকে খাওয়ান তো সে বারবার খেতে চাইবে। তো নর্মালি আমি দেখো মাশরুম কিনে নিয়ে চলে এসেছি। তো মাশরুমের যে ভেতরের ডান্টিটা সেটা বাদ দিয়ে আমি সুন্দর করে ওয়াশ করে নিয়েছি। এবার পনিরটাকে পুরো ব্রেড করে তার মধ্যে ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, আর লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো, সব কিছু দিয়ে আমি পনিরটাকে ভালো করে মিক্স করে নেব। মানে পুরো একদম সব কিছু একবার ভালো করে মিক্স করে নেবো হাতের সাহায্যে। তো দেখো মিক্স করা আমার প্রায় কমপ্লিট। এবার মাশরুমগুলোকে ভালো করে সুন্দর আলগো হাতে ভালো করে স্টাফ করতে লাগবে। যে পিছনের যে ফাঁকা অংশটা সেটার মধ্যে সুন্দরভাবে ভরে দিতে লাগবে। একদম হালকা হাতে করতে লাগবে, কেননা মাশরুম বেশি প্রেশার পড়লে ফেটে যেতে পারে। তো তার ফলে জিনিসটা ভালো তৈরি হবে না। তো আমার হাতে এক হাতে ক্যামেরা ছিল বলে আমি তোমাদের সবগুলো ভরে দেখাতে পারিনি। তো আমি সব কিছু ভরে নিয়ে সব কিছু রেডি করে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো ঠিক এরকমভাবে করে নেবে। এরপরে একটি পাত্রে, মানে একটা প্যানে বাটার গরম করবে। বাটারে করলে বেশ সুন্দর লাগে খেতে। এবার মাশরুমগুলোকে ভালো করে সুন্দরভাবে সাজিয়ে বসিয়ে দিয়ে এটাকে কভার করে দিতে হবে কিছুক্ষণের জন্য। আর এখন আঁচটাকে একদম লোতে রাখতে লাগবে, হাইতে রাখলে পুড়ে যাবে এবং খেতে টেস্ট হবে না। এরপরে দেখো ওই সাইডটা হয়ে যাওয়ার পরে আস্তে ধীরে সুন্দরভাবে মানে উল্টো পিঠটা বাটারের মধ্যে দিয়ে দিতে লাগবে। দেখো এই পাশটা কি সুন্দর একটা কালার চলে এসছে, আর ওই পাটটাও বেশ সুন্দরভাবে কালার চলে আসবে। পুরো ধিমা আঁচে আস্তে আঁচে এটাকে করতে লাগবে। তো এরপরে পুরোটা করে আবার কভার করে দিতে লাগবে। এরপরে এপিট ওপিট করে সুন্দরভাবে একটা কালার চলে আসবে। দেখো এইবারেও পনিরগুলো বেশ সুন্দরভাবে একটা কালার ধরে নিয়েছে। এটা খেতে অসাধারণ হয়, পুরো নিরামিষ একটা রান্না। তো তোমরা খেতে পারো, মানে টু মাচ দারুণ লাগে স্টার্টার আইটেমে, চায়ের সাথে বলো বা এমনি তুমি খেতে পারো। তো দেখো আস্তে ধীমা আছে সুন্দরভাবে আমি পনিরটাকে সুন্দরভাবে স্টাফ করে আমি সুন্দরভাবে করে নিয়েছি। তো বন্ধুরা, কেমন লাগলো তোমরা জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, ফেসবুকে দেখে থাকলে ফলো করো, এবং যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা কমেন্টের মাধ্যমে জানিও। এইভাবে পাশে থেকো, এবং নতুন নতুন রেসিপি দেখবার জন্য আমাকে আমার ফেসবুকে গিয়ে আমাকে ফলো করে রেখো। তো নমস্কার বন্ধুরা, ভালো থেকো, সাথে থেকো, এইভাবে পাশে থেকো।